আজকে আমি করব গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে খিচুড়ি একরকমভাবে, সেটাতে ছিল আপনার আমি ডালটাকে ভেজে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে করেছিলাম। আজকেরটা একদম কাঁচা মুগ ডাল দিয়ে আমি করব। কাঁচা মুগ ডাল একদম দিয়ে দিলাম, ভাজলাম না। তার সাথে দিয়ে দিলাম 1 কৌটো মুগ ডাল, আর দিয়ে দেবো 1 কৌটো থেকে একটুখানি কম বা 1 কৌটো দিয়ে দেবো চাল। তো এই 1 কৌটো গোবিন্দভোগ চাল দেবো আমি এখানে, মেপে নিচ্ছি। চাল ডাল সমস্ত কিছু ধুয়ে আমি রেডি করে নিয়েছি দেখুন। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি নুন, পরে যদি প্রয়োজন হয় দেব। আর দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো হলুদ। দেখুন আপনাদের দেখায়, চাল ডাল ধুয়ে পুরো রেডি। এই যে দেখুন, আমি পরিমাণ মতো যতটুকু তেল লাগবে তার থেকে আমি একটু তেল কমই দিয়েছি। দিয়ে আমি ফুলকপি, যে খিচুড়ি করব, ফুলকপি, গাজর, আলু, শিম এগুলোকে আমি ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিই, দেখুন সব একসাথেই ভাজবো, তো কপিগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন, যাতে এগুলো ভাজার সাথে সাথে আমার সেদ্ধও হয়ে যায়, সেই কারণে। কারণ আলুগুলোকে আমি একটু বড় বড় দিয়েছি, গাজরটাও একটুখানি 4-5 টুকরো, যেটা যেমন মোটা সরু দেখে করে দিয়েছি। শিমগুলো বড় বড় শিম 2 টুকরো দিয়েছি। তো এইভাবে ফুলকপি এগুলো সব কেটে নিয়েছে। এখন একটু নুন আর তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এই যে বললাম যে ভাজার সাথে সাথে এগুলো কিন্তু একটু সেদ্ধও যাতে হয়ে যায়। এবার দিয়ে দেবো একটা ঢাকা। এখানে নিয়েছি খিচুড়ির মশলার জন্য 2 কাঁচা লঙ্কা। এটা খুব একটা ঝাল হবে না। দিয়েছি প্রায় কি বলবো 2 ইঞ্চি আদা। এখানে আমি প্রয়োজন মতো 2 ইঞ্চি আদা দিয়েছি, 2 কাঁচা লঙ্কা দিয়েছি, খুব একটা ঝাল দিই। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টমেটো। একসাথে বেটে নেবো, তাতে খুব ভালো মানে ইয়েটা হবে, মাখা মাখা বেশ সুন্দর হবে, সেই কারণে এটাকে বেটে নেবো। আপনারা চাইলে তেলে ভেজেও দিতে পারেন। তো চলো মিক্সিতে এটাকে আমি বেটে নিই। কপি, আলু আর গাজর, শিম দেখুন সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি, খুব একটা বেশি না। তো আপনারা চাইলে এর থেকেও লাল করতে পারেন, কিন্তু এরকম ভাজলে এই রান্নাটা ভালো হবে খিচুড়ি। দিয়ে দিচ্ছি কতগুলো কড়াইশুঁটি বা মটরশুঁটি। এবারে দিয়ে দেবো যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো বা কষিয়ে নেবো। একটুখানি কষিয়ে নেবো। আচ্ছা, আমি একটু কম খাই, ওই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। যারা তেল খাওয়া খুব মানে তেল খাওয়া পছন্দ করেন না যারা, তাদের জন্য এই রান্নাটা খুব ভালো লাগবে। আর যারা একটু খেতে চান তাহলে একটুখানি দিয়ে দিতে পারেন। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো মনে পড়লো দিয়ে দিলাম। আপনারা আগেও দিতে পারেন বা এই সময় দিলেও অসুবিধে নেই। তো দেখুন আমার এটা কষানো হয়ে গেছে খুব সুন্দর। আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে কষিয়ে নিব মশলা। তো চলুন এখন এটা আমি এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি জল দিয়ে আগে সেদ্ধ করে নেবো। একটুখানি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি খিচুড়িতে দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো। কপি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, শুধু আলু আর দেখবো গাজর সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি, ফুলকপি আমার রেডি। ঢাকা খুলে দিয়েছি। এবার দেখুন আমি খিচুড়ির মধ্যে এখানে আছে যেটা, খিচুড়ির মধ্যে আমি এগুলো ঢেলে দেবো। খিচুড়িতে দেওয়ার জন্য আমি একটু বাদাম শুকনো কড়াই আগে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো তেল, 2 শুকনো লঙ্কা,
চামচ জিরে, এই যে দেখুন জিরে দিয়ে দিলাম 1 চামচ। খিচুড়িতে দিয়ে দিলাম একটু চিনি, আন্দাজ মতো 2 চামচ দিয়েছি। এই 2 চামচ চিনি আমি দিলাম। এর থেকে যারা মিষ্টি খাওয়া পছন্দ করেন একটু বেশি মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি যেটা নিয়েছি তার আন্দাজে মতো এটা ঠিকই দেওয়া আছে। এখানে বাদাম, লঙ্কা, জিরে সব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো খিচুড়িতে। খুব সুন্দর করে এইভাবে ঘেটে নিতে হবে। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। খিচুড়িতে খাবার জন্য একটা খুব সুন্দর তরকারি, যেটা সবসময় আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, তাই তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ব্যাস এটা দিলেই তো দেখবেন তরকারির অর্ধেক স্বাদ এখানেই চলে আসে। দিয়ে দিলাম প্রয়োজন মতো আলু আর টমেটো। এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। খিচুড়িতে আমাদের দেখবেন হয় একটা বেশ ঘন্ট চচ্চড়ি, যেটা হয় সব রকম সবজি টবজি দিয়ে, শাক দিয়ে, আর তা নাহলে বাঁধাকপির তরকারি, সাথে থাকবে পাঁপড়, চাটনি, এইসবগুলো তো থাকেই। তো যেন একটা কপির তরকারি যেন না হলে ভালো লাগে না। শীতকালে বিশেষ করে এই কপির তরকারিটা ভীষণ প্রয়োজন হয় খিচুড়ির সাথে, যেন পাতার মধ্যে মনে হয় যেন ফাঁকা ফাঁকা। তো সাইডে দেখুন খিচুড়িকে আমি রেখে দিয়েছি, আর এখানে করে নিচ্ছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা বেশ সুন্দরভাবে করবো আজকে, অন্যভাবে। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি মশলা আমি এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল আপনারা প্রয়োজন মতো যেরকম খুশি খাবেন, যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন। তো আজকে তো বুঝতেই পারছেন সমস্ত কিছুই এখন আমার নিরামিষে করছি, কারণ দুপুরের খাবার আমাদের এটা। তো করে নেবো নিরামিষে, আর নিরামিষের এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমাদের পুজো পার্বণে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর হলুদ। কথা বলতে বলতে এগুলোও বলতে হবে আমাকে। প্রয়োজন মতো দিয়ে দিলাম মিষ্টি একটুখানি, মিষ্টি ছাড়া রান্নাটাই হয়ে যাবে সেই যেন কি বলবো, ভালো লাগবে না টেস্টটা। তো রান্নাতে একটুখানি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি আমরা দিই। খুব বেশি মিষ্টি না, যেটা খুব মুখের মধ্যে লাগবে সেই মিষ্টি না, ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম। এখনকার এই শীতের কফি যদি মটরশুঁটি না দিই বা কড়াইশুঁটি, তাহলে কিন্তু কফি রান্নাটা মনে হবে যেন ঠিক হয়নি। যারা খাওয়া পছন্দ করেন মন ভরে মটরশুঁটি দেবেন। আমি তো ভীষণ পছন্দ করি, তাই যতটা মনে হবে যেন দিয়ে দিই, হাত থামেই না, সেই কারণে। তো এই যে দিয়ে দিলাম কফিগুলো দিয়ে এখন খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে ঢাকা দেব। তবে জানেন তো শীতকালে যে এই বাঁধাকপির তরকারি আমরা করি, তো রান্নার সময় জানেন তো এই বাঁধাকপি যদি তরকারিটা যদি শীতকালে না থাকে খিচুড়ির সাথে, তো মনে হবে যেন সম্পূর্ণ কিছু হলো না। আর আপনাদের দেখবেন যে পুজো পার্বণে সমস্ত কিছুই রান্নাগুলো কিন্তু যে একদম জিরে, লঙ্কা, আদা থেতো করে দিয়ে দেয়, বাটারও না থাকে না, একদম হামালদিস্তায় বড় হামালদিস্তা থাকে, তার মধ্যে থেতো করে একদম দিয়ে দেয়। তার কোনোটা হয়তো একটা টুকরো পাওয়া যায়, আবার কোনোটা মিহিও হয়, এই রকম আর কি। তো আমরা তো খুব আবার ঘরের মধ্যে করি, কিন্তু সেই টেস্ট কিন্তু থাকে না যেটা আমরা পুজোর যেটা আমরা খাই খিচুড়ি ভোগ, তার মধ্যে কিন্তু যে বাঁধাকপি বা খিচুড়ির যে স্বাদ থাকে না। কিন্তু এইভাবে রান্না করুন, আশা করি আপনারা এই স্বাদটা সেই খিচুড়ি ভোগ যে আমরা খেয়ে থাকি সেটা অনুভব করবেন। সেই রান্না যদি এইভাবে করে থাকেন, একবার করে দেখুন, তখনই বলবেন কমেন্ট করে, হ্যাঁ পেয়েছিলাম সেই স্বাদ, খুব ভালো লাগে। তো সেই কারণেই আজকে আমার এই দেখানোর উদ্দেশ্য এটাই, যে যাতে আপনারা সেই পুজো পার্বণে যে খিচুড়ি আমরা বাঁধাকপির তরকারি খেয়ে থাকি, খুব সুন্দর একটা গন্ধ, সেটা এই খিচুড়ির মধ্যেও পাবেন, বাঁধাকপির তরকারির মধ্যেও পাবেন। তবে আজকে আমি সব কিছু দেখাতে পারবো না, কারণ চাটনি, পাঁপড় দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে আমি বাঁধাকপির তরকারি আর খিচুড়ি দেখাবো। আজকে যে বাঁধাকপির তরকারি আমি করলাম সেটা কিন্তু মনে হবে খুবই সাধারণ, সত্যিই সাধারণ রান্না, কিন্তু একটু ঘুরিয়ে করলে কিন্তু এই রান্নাটা কিন্তু অসাধারণ হবে, আর খেতে খুব সত্যি খুব টেস্টি হয়।
একবার এবারে ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। তবে মিডিয়াম টু লো ফ্লেমেই আমি রান্না করি সবসময়। আপনারা দেখবেন চচ্চড়ি বলুন, বাঁধাকপি এইসব রান্নাগুলো করি কষিয়ে, মশলা কষিয়ে বা ভেজে, সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে বা জল শুকিয়ে যায়, এই কারণে। তবে আমি যেমন সাধারণ মানুষ, সাধারণভাবেই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সকলেই খুব সহজভাবে জিনিসগুলোকে নিয়ে তৈরি করতে পারেন। তো কেমন লাগে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেরই ভালো লাগে, দিদি ভাই, ভাই বোন যারাই আছেন, বয়োজ্যেষ্ঠ যারাই আছেন, সব অনেকেই কমেন্ট করেন, বা আশা করবো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রান্না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্রচুরভাবে। আমার সাথে থাকবেন, যেমন আপনারা আগামী মানে দিনগুলোতে আপনাদেরকে সকলকে সাথে আমি পাই। সাথে থাকলে উৎসাহটা বাড়ে, আর আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। আসবো আপনাদের সকলেরই নাম নিয়ে একদিন, সবাইকার কথা বলবো। তো খিচুড়ি ওদিকে রেডি, ঘিটা দেওয়া হয়নি, ঘি গলিয়ে নিলাম, গলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, কারণ শীতকাল তো জমে যায়, আর জমে গেলে এক জায়গাতেই থাকবে অনেকটা ভর্তি, তার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে খিচুড়ি বাঁধাকপির তরকারি তৈরি করে খান।